হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন। এটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান 2019 সালের এসএসসি 2019 সালের এমসিকিউ খ সেট ঢাকা বোর্ডের। সো ঢাকা বোর্ডের এর আগে আমি কোশ্চেন দিয়েছিলাম, এবার আমি সলভ দিচ্ছি। উত্তরটি প্রায় 90%ই সঠিক আছে, সো তোমরা মিলিয়ে নিতে পারো। যদি দু একটা ভুল থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এক হচ্ছে পদ্মা সেতুর আরোপণযোগ্য খরচ, উত্তর হচ্ছে ক। পদ্মা নদীর সেতু নির্মাণে সিমেন্ট ও পাথর মিক্সারের ভাড়া এবং সেতুর নকশা প্রণয়ন। দুই হচ্ছে টুটুল ট্রেডার্স এর মেশিনটির মূল্যের পার্থক্য লেনদেনের কোন বৈশিষ্ট্যকে মুখ্যভাবে প্রভাবিত করে, উত্তর হচ্ছে গ। দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা। তিন হচ্ছে উদ্দীপকে টুটুল ট্রেডার্স এর, উত্তর হচ্ছে এক ও দুই। অদৃশ্যমান লেনদেন 7,000 টাকা, দৃশ্যমান লেনদেন 35,000 টাকা। চার, পারিবারিক আয়ের 10% থেকে 15% কোন খাতে খরচ করা যেতে পারে, উত্তর হচ্ছে ক। শিক্ষা। পাঁচ, পণ্য বিক্রয় 1,00,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা এবং অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয়ের 10% হলে পরিচালন মুনাফা কত, উত্তর হচ্ছে 61,000 টাকা। অগ্রিমপ্রাপ্ত আয়কে কী হিসেবে গণ্য করা হয়, উত্তর হচ্ছে অনুর সরি অনুপার্জিত আয়। সাত হচ্ছে 5 বছরের জন্য প্রচারণা বাবদ 50,000 টাকার চেক প্রদান করে সুরমা অ্যাড এর সাথে চুক্তিবদ্ধ হলে ক। ব্যয় বৃদ্ধি পাবে 10,000 টাকা, সম্পদ বৃদ্ধি পাবে 40,000 টাকা। কোনটি রেওয়া মিলের ক্রেডিট পার্শ্বে বসবে, উত্তর হচ্ছে ঘ। দেনাদার বাট্টা সমিতি। প্রত্যক্ষ শ্রমের কাজ সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কি পাওয়া যায়, উত্তর হচ্ছে খ। উৎপাদন। 10, নিট মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি, উত্তর হচ্ছে খ। নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণ 100। 11, শ্রাবণ এন্টারপ্রাইজে চলতি অনুপাতের পরিমাণ কোনটি, উত্তর হচ্ছে ঘ। 6.67:1। উদ্দীপকের উপস্থিত তথ্যানুসারে, উত্তর হচ্ছে গ। 2 ও 3। বাদল এন্টারপ্রাইজের দায় মেটানোর সক্ষমতা সন্তোষজনক, বাদল এন্টারপ্রাইজের বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। 13, শাহেদ স্টোরসের নিকট হতে পণ্য ফেরত পাওয়া গেল 5,000 টাকা। এই লেনদেনটির উৎস দলিল কোনটি, উত্তর হচ্ছে ঘ। ক্রেডিট নোট। নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয়, উত্তর হচ্ছে ক। জাবেদা বই। 15, তানিশা ফার্মাসিউটিক্যালস ক্যান্সারের টিকা আবিষ্কারের জন্য গবেষণা বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে। এটি তাদের কোন ধরনের ব্যয়, উত্তর হচ্ছে গ। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 16, সুহানি কোং লিমিটেড প্রতি বছর গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। এটি তাদের কোন ধরনের দায়বদ্ধতা, উত্তর হচ্ছে খ। সামাজিক। 17, কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, উত্তর হচ্ছে খ। কমিশন হিসাব। 18, হিসাব সমীকরণের মূল উপাদান কোনগুলো, উত্তর হচ্ছে গ। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। 19, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়, উত্তর হচ্ছে ক। তথ্য ব্যবস্থা। ক্রেডিট নোট কে তৈরি করেন, উত্তর হচ্ছে ক। বিক্রেতা। 21 হচ্ছে কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে, উত্তর হচ্ছে খ। পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। 22, মেশিন বিক্রয় 20,000 টাকা, যার অবচয় বহির্ভূত মূল্য 18,500 টাকা হলে প্রাপ্ত উদ্ধৃত কোন ধরনের লেনদেন, উত্তর হচ্ছে মুনাফা জাতীয় আয়, ক। 23, জনির নিকট পণ্য বিক্রয় 4,000 টাকার স্থলে ভুলে বিক্রয় বইতে 40,000 টাকা লিখা হলে কি ধরনের ভুল হবে, উত্তর হচ্ছে ঘ। লিখার ভুল। 24, মে 18 তারিখের লেনদেনটি কোন ব্যবসায়িক দলিলের আলোকে অন্তর্ভুক্ত হয়েছে, উত্তর হচ্ছে খ। ডেবিট নোট। 25, নাহিদ স্টোরসের বইতে সঠিক জাবেদা হবে কোনটি, উত্তর হচ্ছে ক। নাহিদ স্টোরস হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট।
26, ব্যবসায়ের চালিকা শক্তি কোনটি? উত্তর হচ্ছে গ, নগদ তহবিল। 27, নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? উত্তর হচ্ছে ঘ, জমি বিক্রয়। 28, ঢাকার আনিশা ইলেকট্রনিক্স হতে 50,000 টাকা মূল্যের ফটোকপি মেশিন ক্রয় করলে হিসাব সমীকরণের উৎপাদনে উত্তর হচ্ছে ক, 1 ও 2, এ বৃদ্ধি পাবে, এল বৃদ্ধি পাবে। 29, অফিসের জন্য পাঞ্চ মেশিন ক্রয় 500 টাকা, এই ক্রয়ের ফলে প্রভাবিত হবে ঘ, অফিস সাপ্লাইজ হিসেবে। 30, পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোন ব্যয়টি অন্তর্ভুক্ত হবে? উত্তর হচ্ছে গ, মোবাইল ফোন ক্রয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা কমেন্টে তোমরা জানিয়ে দেবে, আমি ডেসক্রিপশনে আপডেট করে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কার কয়টা এমসিকিউ হলো কমেন্টে জানাও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।